ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল। আজকে আমরা শিখব কিভাবে সিম্পলি একটি লোগো অ্যানিমেশন করতে হয়, কিভাবে তা আমরা দেখব। তো ওকে, তো চলুন শুরু করা যায়। তো এখন সর্বপ্রথম আমরা চলে যাব ফটোশপে। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে একটি ফাইল ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। এনি সাইজের একটি ফাইল ডকুমেন্ট ক্রিয়েট করব। ফাইল ডকুমেন্ট ক্রিয়েট করার পর এখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে দিয়ে সিলেকশন টুল দ্বারা ধরে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। মার্জিন টুল দ্বারা আমরা এটাকে শেপ ক্রিয়েট করব। যেহেতু উপরে আমরা রেড রয়েছে, আমরা অল্টার ব্যাক স্পেস দিলে ওকে, এখন ডিসিলেক্ট, তারপর এটাকে আমরা অল্টার প্রেস করে ধরে সিলেকশন টুল দ্বারা ধরে অল্টার প্রেস করে ধরে দুটা কপি করে নেব। তারপর দুটা কপি করার পর আমাদেরকে এখন ঠিক এভাবে কাজটা করার পর কাজটা কমপ্লিট করার পর এটাকে সেভ করে রাখবো। যেহেতু আমার সেভ করা আছে আগে, তো এখন আমি করবো না। এখন আমরা চলে যাব। এখন আমরা আরেকটি কাজ করতে হবে, তা হচ্ছে একটি ম্যাপ ডাউনলোড করে নিতে হবে। এই ডাউনলোডটি আপনি গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। তো এখন এটাকে আমরা সর্বপ্রথম এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। যে হোয়াইট কুইক সিলেকশন টুল দ্বারা আমাকে সিলেক্ট করে সিলেক্টে প্রেস করে ইনভার্স করে নেব। এখন শুধু ম্যাপটাকে সিলেক্ট করা রয়েছে। আবার সিলেক্টে ক্লিক করে সিলেক্ট অ্যান্ড লেয়ার মাস্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওভারঅলস অনলি লেয়ার এটাকে ক্লিক করব। ক্লিক করলে দেখা যাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট নিউ লেয়ার, তারপরে ওকে প্রেস করব। এখন আমরা এই ফাইলটাকে এক্সপোর্ট করে নেব। এবং পিএনজি ফরম্যাটে রেখে এক্সপোর্ট করে নেব। যেহেতু আগে আমরা এক্সপোর্ট করে রেখেছি, সেই হিসেবে এখন করব। এখন এই ম্যাপটাকে আমরা একটা রেড কালার দেব। তার জন্য আমরা যেতে হবে একটি ক্রিয়েট ফোল্ডার থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন। সর্বপ্রথম আমরা কালার রেঞ্জটাকে করে নেব। তারপরে এটাকে করে নিয়ে সিম্পলি রেড হয়ে গেছে। এখন আবার এটাকে আবার সেম অ্যারেতে এক্সপোর্ট করে নেব। পিএনজি ফরম্যাটে রেখে এক্সপোর্ট করে নেব। এখন ওকে, আমরা চলে যাব প্রিমিয়ার প্রোতে। এখন আমরা চলে এসেছি প্রিমিয়ার প্রোতে। এখন যেহেতু ঠিক সেম অ্যারেতে কাজটা করছি, এখন আমরা আগে এটাকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে নেওয়ার পর সর্বপ্রথম আমাদেরকে ফাইলগুলোকে ইনপুট করতে হবে। ঠিক যেভাবে আপনারা ফাইলটাকে যে জায়গায় সেভ করে রেখেছেন ওই জায়গা থেকে ইনপুট করে নেবেন। ওপেন করে নেব। এখন এখানে আমাদের মার্জ অল লেয়ার না থেকে আমরা সিকোয়েন্সটাকে সিলেক্ট করে ওকে প্রেস করব। জাস্ট ওকে। আমাদের ফাইলটা চলে আসছে। এখন আমরা একটি কালার ম্যাটার নেব। কালার ম্যাটারটি হোয়াইট নেব। হোয়াইট সিলেক্ট করার পর ওকে প্রেস করব, আবার ওকে। এখন আমাদের একটি সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। সিকোয়েন্সটা এখানে 118 পিক্সেল নিয়েছি আমি, আপনারা নিতে পারেন।
সমস্যা হবে না। তো সর্বপ্রথম আমরা কালার ম্যাটারটাকে সোর্স মনিটরে নিয়ে আসলাম, তারপরে ড্র্যাগ করে ধরে নিয়ে চলে আসলাম। এখন প্রথমে ব্ল্যাক, তারপরে রেড ম্যাপটাকে নিয়ে 10 সেকেন্ড করেছি। আপনারা করতে পারেন টাক ড্র্যাগ করে চাপ দিয়ে ধরে নিলে দেখা যাবে যে কতটুকু সেকেন্ড ডিউরেশন বৃদ্ধি পেয়েছে। ওকে, এখন আমাদেরকে প্রতিটা এখন কিন্তু লোগোগুলা আমাদের সিকোয়েন্সের মাঝ বরাবর হয়েছে, এগুলোকে আমরা নির্দিষ্ট একটি কর্নারে পজিশন করে নেব। তো পজিশন করার জন্য আমরা সর্বপ্রথম এখানে আমরা একটু স্কেলটাকে একটু বাড়িয়ে নিয়েছি 121, তারপর আমরা পজিশনটাকে দিয়েছি 1274, তারপরে পজিশন আপ এবং ডাউনের জায়গায় 900 দিয়েছি। তো এখন কালার মেথডটা নেওয়া হয়ে গেছে। ঠিক এভাবে আমাদেরকে তিনটা ম্যাপ দুটাকে আবার ঠিক সেম অ্যাওয়েতে এভাবে পজিশনটাকে ঠিক করে নেব। আমাদের পজিশনটাকে ঠিক করা হয়েছে তিনটাকেই। এখন আমাদের এটাকে একটু জুম করে নেব, জুম করে নিয়ে এটাকে আমরা একটু অ্যানিমেট করব। এখন চলে যাব উপরেটা ক্লিক থাকা অবস্থায় আমরা এটাকে মাস্ক করব, উপরে ম্যাপটাকে ক্লিক থাকা অবস্থায় এটাকে মাস্ক করব। দুইটা লেয়ারকে একসাথে ড্র্যাগ করে ধরে দুইটা কর্নারকে একই সাথে উপর এবং নিচে নিয়েছি এবং সাইডটা কর্নারকে একসাথে ধরে একটু ছোট স্লাইড করে নিলাম। এখন ফেদারটাকে রাখবো আমরা 5। এখন আমাদেরকে একটু অ্যানিমেট করতে হবে। এই বাটনে প্রেস করে মাস্ক এন্ড পাথ প্রেস করার পর এভাবে বারবার প্রেস করার পর কয়েকবার প্রেস করার পর যখন 1 সেকেন্ড চলে আসবে, এই যে এখানে দেখাবে যখন 1 সেকেন্ড, তখন আপনারা একটু এটাকে স্লাইড করে ধরে এদিক লেফট এন্ড রাইট করে নেবেন। ঠিক এইভাবে প্রেস করতে থাকবেন। প্রেস করার পর আবার 2 সেকেন্ডের হলে আবার স্লাইড করে লেফট এন্ড রাইট যেদিকে ইচ্ছে ওইদিক করে নেবেন। এখন এভাবে পুরা ইয়াটাকে এভাবে অ্যানিমেশন করতে হবে। এখানে আপনাদের খেয়াল রাখতে হবে যত আস্তে আস্তে এবং যত সুন্দরভাবে স্মুথভাবে কাজটা সময় নিয়ে করা যায়, তাহলে কাজটা আরো সুন্দর হবে। আমি একটু দ্রুত করতেছি টিউটোরিয়াল পারপজ, তাই আপনারা খুব আস্তে আস্তে কাজটা করে নেবেন। এখন আমাদের অ্যানিমেশন করা শেষ হয়ে গেছে। তো ওকে, এখন আমাদের এটা অ্যানিমেশন করা শেষ। এখন এই যে স্লাইড করে কতটুকু কিরকম হয়েছে তা আমরা দেখে নিলাম। অ্যানিমেশন লোগোটা
যে প্রথম অ্যানিমেশন লুকটা তৈরি করেছি ওই অ্যানিমেশন লুকটা ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। এখন থেকে আমরা একটু ভিউটাকে কমিয়ে দিলাম। এখন এটা দেখা যাচ্ছে সিকোয়েন্সের ঠিক মাঝ বরাবর রয়েছে। রয়েছে যে লোগোটা রাখেছি, এখন এই লোগোটাকে আমরা সেম ওয়েতে পজিশনটাকে ঠিক করে নেব, পজিশন এবং স্কেলটাকে দুটোই ঠিক করে নেব। কাজের সুবিধার্থে এখন দেখলাম যে কোনটা দর্শক। এখন এটাকে আমরা ক্লিক করার পর ইফেক্টে গিয়ে সার্চ করব রোটেশন। সার্চ করলে ভিআর রোটেশন, এটাকে ড্র্যাগ করে এনে ধরে লেয়ারটার উপরে ছেড়ে দেব। এখন নিচে ইফেক্ট কন্ট্রোলে গিয়ে নিচে নামলে দেখা যাবে। এখন আমরা চেঞ্জ এক্স অক্ষ বাড়াবো, এটাকে আমরা রোটেশন করব 360 ডিগ্রি। আবার সেম ওয়েতে যে ইয়াটা রয়েছে মটাকে সিলেক্ট করে আবার ভিআর রোটেশনে ড্র্যাগ করে ধরে এনে ছেড়ে দেব। এখন আবার এটাকে আমরা দ্বিতীয় পদ্ধতিতে করতেছি। এটা আমরা সবগুলাকে আমরা 360 ডিগ্রি রোটেশন করব। ঠিক সেম ওয়েতে পরবর্তীটাকেও আমরা এভাবে রোটেশন করে নেব। এখন রোটেশন করা শেষ হয়ে গেছে, তো আমাদের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে চেক করব, একটু কিছুটা করে নিয়ে এখন আমরা দেখতে পাবো। দেখেন, দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে কাজটি কমপ্লিট হয়েছে। তো ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।